এখন আমরা 13 নম্বর প্রশ্নটি সমাধান করব। 13 নম্বর প্রশ্ন বলছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কোণের বিন্দু দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল কি করো নির্ণয় করো। অষ্টভুজ মানে কি? যে চতুর্ভুজের যে ভুজের আমাদের 8টা বাহু পরস্পর সমান তাকে বলা হচ্ছে সুষম অষ্টভুজ। অর্থাৎ যে ভুজের মোট বাহু থাকবে হচ্ছে 8টা এবং এই 8টা বাহু দৈর্ঘ্য হবে পরস্পর সমান তাকে বলা হবে কি সুষম অষ্টভুজ। আমরা প্রথমে অষ্টভুজটা অঙ্কন করি, তোমরা এরকম ভাবে অঙ্কন করো। প্রথমে একটা গুণন চিহ্ন দিয়ে মাঝখানে একটা দাগ দিবা এবং এইদিকে একটা দাগ দিবা, তাহলে তোমার হয়ে যাবে অষ্টভুজ। এরপরে এই বাহুগুলোকে যুক্ত করে দাও। এখন এটাকে ধরো, এটা এ বি সি ডি ই এফ জি জি, এরপরে এটা হচ্ছে কত এইচ, আর এই বিন্দুটার নাম হচ্ছে কত ও। এখন আমাদের বলছিল কি সুষম কেন্দ্র থেকে কৌণিক বিন্দু, তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র আর এটা একটা কৌণিক বিন্দু এবং এটা একটা কি কৌণিক বিন্দু। এই কৌণিক বিন্দু দূরত্ব কত 1.5 মিটার। তাহলে এই বাহুটার মান হচ্ছে 1.5 মিটার, এই বাহুটার মান কত 1.5 মিটার। আর আমরা জানি এই জায়গাটা কি কোণ উৎপন্ন করছে, এই কোণের মান ধরলাম কত থিটা। তাহলে লেখো মনে করি এ বি সি ডি ই এফ মনে করি এ বি সি ডি ই এফ জি এই সমস্ত বুঝে কেন্দ্র হতে কোণের বিন্দু দুটো সমান সমান কত 1.5 মিটার। অতএব কোণ ডি ও ই সমান সমান 360 ভাগ কত 8 ইকুয়াল টু কত আসবে 45 ডিগ্রি। কি করলেন? আমরা জানি এই যাতে মোট উৎপন্ন কোণের পরিমাণ কত 360 ডিগ্রি। আর দেখা যায় মোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এই 8টা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। অর্থাৎ এরা এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের মান কি হবে সমান। তাহলে 8টা এই যাতে মোট উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 360, 360 কে যদি 8 দ্বারা ভাগ করে তাহলে এই যে ডিওই, এই ডিওই এর ক্ষেত্রে আমাদের এই যাতে যে থিটা কোণটা আছে থিটা কোণের মান কত সেটা পাবো। আমরা কত পেলাম 45 ডিগ্রি। এখন লেখো ডিওই এর ক্ষেত্রফল। অতএব ত্রিভুজ ও ডিই এর ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, হাফ গুণন সমান্তরাল হাফ গুণন দুইটা বাহুদার গুণফল এবং তার সাথে কি হচ্ছে sin থিটা। 1.5 গুণন 1.5 গুণন sin কত ডিগ্রি 45 ডিগ্রি। একটু ভালোভাবে বোঝা। আমরা জানি কোন একটা ত্রিভুজে যদি দুইটা বাহু দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণন বাহুদার গুণফল গুণন কত মধ্যবর্তী কোণের sin থিটা। এই ত্রিভুজের ও ডি এই ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা মান দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী কোণের মান দেওয়া আছে। এই বাহুটা 1.5, এটা কোণ 1.5, দুইটা বাহুর গুণফল এবং এদের মধ্যবর্তী কোণ ছিল কত থিটা, এটা মান আমরা পাইছিলাম হ্যাঁ 45 ডিগ্রি। তাহলে এখন এটাকে হিসাব করে দাও। আচ্ছা একটু পরে করতেছি আমরা। 1.5 গুণন sin 45 ডিগ্রি মান বসাও। sin 45 ডিগ্রি মান হচ্ছে 0.707। এখন এই সবগুলোকে গুণ করে ক্যালকুলেশন করে এত কি বর্গ সেন্টিমিটার বর্গ আমাদের মিটার দেওয়া ছিল না, মিটার হবে এত বর্গ মিটার, এটা বর্গ মিটার, সবগুলোকে ক্যালকুলেশন করো। এই সবগুলোকে গুণ করে আমাদের 2 দ্বারা ভাগ করলে মান আসবে 7.95, এত কি বর্গ সেন্টিমিটার। এটা বললাম শুধু কি এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা বলছিলাম প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান। আর এই যে মোট উৎপন্ন হয়েছে কত 8টা ত্রিভুজের ক্ষেত্রফল, এই 8টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে সুষম অষ্টভুজের ক্ষেত্রফলে কি সমান। তাহলে এখন লেখো অতএব অষ্টভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফল এটা সমান সমান কত আসবে 8 গুণন এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল 0.795, এত কি বর্গ সেন্টিমিটার। এটার সাথে গুণন হবে 8, তাহলে মান আসবে 6.36 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের